আজ আমি বানাবো সুস্বাদু তালের বড়া। এই জুলাই আগস্ট মাস আসলে তালের বড়া খেতে খুব ভাল লাগে। এই সময়টাই বেশ তালটা ভালো পাওয়া যায়, পাকা তাল যেটা। তো আজ আমি তালের বড়া বানাচ্ছি। তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে তালটা আমি তালের যে পাল্পটা আছে সেভাবে বের করে তালটা কিভাবে ছুলছি, সবকিছুই আপনাদেরকে ডিটেলসে দেখাবো। প্রথমে তালের যে উপরের ওটা খোসাটা আমি খুলে নিয়েছি, ছুলে নিলাম। এবার একটা চামচের সাহায্যে মুখে যে সেটা থাকবে ওটা আমি বের করে নিচ্ছি। ওটা থাকলে অনেক সময় যদি তাল তিতা হয়, তো মুখের দিক থেকে ওটা একটু বের করে নিলে তিতাটা থাকে না। তালটা ছুলে নেওয়ার পরে তালটা ভাগ করে নিলাম। এখানে ৩ টে আঁটি রয়েছে। তালটা বেশ ভালো নরমই রয়েছে। এবার সামান্য ১ মুঠো জল দিয়ে তালগুলোকে কি করব, তালের ৩ টে আঁটি একটু ডলে নেব। তাহলে কি হবে, যে তালের যে পাল্পটা আছে সেটা ভালো করে বেরিয়ে যাবে। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যেটা আমরা কোনো কিছু ঘিষে নিই না। সেই গ্রেটার দিয়ে আমি প্রথমে তালটাকে ভালোভাবে, তালের যে পাল্পটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। এটা ইজি হয়, তাড়াতাড়ি করা যায়। এইভাবে আমি তালের পাল্পগুলোকে বের করে নিচ্ছি প্রথমে। তো আমার তালের পাল্প বের করা হয়ে গেছে। এবার এটা কি করব, এর মধ্যে আমি যেহেতু গ্রেটার দিয়ে করেছি তো অনেক আঁশ এর মধ্যে চলে গেছে। তো আঁশটাকে আমি, আঁশ শুদ্ধ তো তালের বড়া করলে ভাল লাগবে না। তো একটা ছাঁকনির মধ্যে পুরো পাল্পটা নিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে এভাবে পাল্পগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে আঁশগুলো ওর মধ্যে না যায়। কারণ আঁশের সাথে খেলে তালের বড়াটা খেতে ভালো লাগবে না। এভাবে পুরো পাল্পটাকে আমি ছেঁকে নিয়েছি। দেখুন ওই ঝাঁঝরির মধ্যে পুরো আঁশগুলো রয়ে গেছে, যেই আঁশগুলোর কথা আপনাদের আমি বলেছিলাম সেই আঁশগুলো। এবার আমার তালটা ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। এখানে আমি দুভাবে তালটাকে আমি বানাবো। এক হচ্ছে আমি বড়া বানাবো, আর আমি বানাবো তালের ক্ষীর। এখানে আমি ১ কাপ মতো নিয়ে নিয়েছি তালের পাল্পটা। ১ কাপের বেশি নিয়েছি, ১.৫ কাপ মতো নিয়েছি। আর এখানে আমি ১ কাপে, এখানে হাফ কাপের বেশি আমি চালের গুঁড়ো অ্যাড করেছি, ১ কাপও নয়। এখানে আমি সুজি দিয়ে দিয়েছি আমি ২ চামচ মতন, আর দিয়ে দিয়েছি এখানে ১ চামচ হচ্ছে ময়দা, আর পরিমাণ মতো সামান্য একটু নুন আমি অ্যাড করেছি। আর এখানে আমি অ্যাড করছি গুড়টা। এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে এখানে দেবেন। আর আমি ইউজ করছি এখানে নারকেলের কোরানো নারকেলটাও আমি মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা গুড় না চাইলে চিনিও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে গুড়টা অ্যাড করেছি। এবার নারকেলের পরিমাণটা কম বেশি আপনারা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। সব কিছু দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে এবার আমি তাল চালের গুঁড়ো ভালোভাবে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এটাকে আমি ৫ মিনিটের জন্য একটু ঢেকে দেবো। ততক্ষণ আমি ওইদিকে কড়াইতে তেল গরম হতে দেবো, কারণ কি যেহেতু একটু সুজিটা দিয়েছি একটু, সেই জন্য একটু সুজিটা জাস্ট ৫ মিনিটের জন্য একটু ফুলে যাবে। তো আমি ঢেকে দিলাম। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। তো বড়াগুলো যখন ভাজবো, যে হাইটা আছে গ্যাসের, ওভেনের যেটা, সেটা একদম লো ফ্লেম করে দেবো। প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে একদম ওভেনটাকে একদম লো ফ্লেম করে দিয়ে আস্তে আস্তে করে বড়াগুলোকে ভাজবো। একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরে উল্টো সাইডটা উঠিয়ে দেবো। এবার একটা চামচের সাহায্যে আমি কী করছি, তেলগুলোকে উপরের দিকে দিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলোকে ভালো, উপরের যে সাইডটা থাকবে সেটা ভালো করে যেন ভাজা হয়ে যায়, যাতে বড়াগুলো না ভেঙে যায়। তো উল্টিয়ে দিলাম আমি। এইভাবে অপর সাইডটাও একদম লো ফ্লেমে ধীরে ধীরে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। একবারে হাই ফ্লেমে ভাজলে কি হবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না, খেতে বেশ ভালো লাগবে না। সেই জন্য একদম লো ফ্লেম রেখেই বড়াগুলোকে ভাজতে হবে। এইভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। তো আপনাদের সাউন্ড শুনিয়ে দিচ্ছি যে বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। একটা সাউন্ডের সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে আমি বড়াটা কত ক্রিস্পি বানিয়েছি, বা সুন্দর খেতে বেশ হয়েছিল। তো আপনাদের যদি এই বড়ার রেসিপিটা, তালের বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একবার লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি টিপে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।